আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে ফুটপাত দখল করা অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান জারি। ৩রা ফেব্রুয়ারি থেকে আগরতলা শহরের রাস্তার ধারে ফুটপাত দখল করে বসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নির্দেশে পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে গত দুদিন ধরে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চলছে। যেসব ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আগরতলা শহরে ব্যবসা করছেন এবং যেসব ক্ষুদ্র ব্যবসায়ী রাস্তায় দোকান খুলে বসেছেন তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কাজটি করছেন মেয়র দীপক মজুমদার। আর এতে আগরতলা শহরের মানুষজন খুশি। রাতের আধারে অথবা সকাল থেকে চলছে পুর নিগমের বুলডোজার। অবৈধ নির্মাণ ভাঙচুর করার পাশাপাশি রাস্তায় পার্কিং করার গাড়িও তুলে নিয়ে যাচ্ছে আগরতলা পুর নিগম। আগরতলা শহরবাসীর পথ চলা সুগম করার ক্ষেত্রে পুর নিগমের এই উচ্ছেদ অভিযান প্রতিনিয়ত জারি থাকবে বলে মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা কয়েকদিন আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবং মানুষের আগরতলা শহরবাসীকে জানিয়ে দিয়েছিলাম যারা ফুটপাত এবং রাস্তা বিশেষ করে কভার ট্রেনগুলোর উপরে যারা যে সকল গাড়ির মালিক গাড়ি রাখেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। সময়সীমা দেওয়া হয়েছিল, কিন্তু অনেকে আমরা লক্ষ্য করছি অনেকে গাড়ি সরাননি। সে কারণে আমাদের বাধ্য হয়ে আমরা গাড়িগুলি সরিয়ে নিয়ে যাচ্ছি যাতে মানুষের চলাচল স্বাভাবিক হয় এবং নিকাশি ব্যবস্থা আমরা করেছি আগরতলা শহরবাসীকে জল মুক্ত করার জন্য সুন্দরভাবে সবটা কাজ সম্পন্ন হয়। সেই উদ্দেশ্যে আজকে এই বিশেষ অভিযান শুরু হয়েছে এবং টানা চলবে যতদিন আমরা সমস্ত আগরতলা শহরকে পরিষ্কার করতে না পারি। কিন্তু আগরতলা শহর নয়, শহরের বিভিন্ন অলি গলি পাড়া এলাকা মহলের আমরা সবটাই পরিষ্কার করবো। এখানে অনেকভাবে দখল করে আছে হকার। আমরা একটা জিনিস বলে দিয়ে আমরা সকল দুপুরও বলেছি ভ্যান্ডার লাইসেন্সের অনেকেই আলোচনা রাখছেন যে ভ্যান্ডার লাইসেন্স তো সরিয়ে নিয়েছেন। বিষয়টা এরকম না, ভ্যান্ডার লাইসেন্স আমরা যাদেরকে দিয়েছি ভ্যান্ডার লাইসেন্স স্পেসিফিক 6 ফুট বা 4 ফিট করে তার ট্রলি থাকতে হবে, 4 চাকা বা 3 চাকা শতল থাকতে হবে এবং রাত্রি 11টার পর থেকে যে জায়গায় ব্যবসা করেন সে সরিয়ে যেতে হবে। পরের দিন সকালে 11টায় আবার প্রবেশ করবে। কিন্তু অধিকাংশ ভ্যান্ডাররা তার নিয়ম অনুযায়ী তারা কাজ করেনি বলে লাইসেন্স থাকা সত্ত্বেও আমরা কিছু জায়গায় সরিয়ে দিয়েছি। যারা নিয়ম মতো কাজ করেছেন বা ট্রলি বানিয়েছেন ব্যবসা করছেন তাদের কিন্তু সরাই না, আর অনৈতিকভাবে যারা আছে তাদেরকে সরাইনি এবং আগামী দিনও সরাবো। তো এইভাবেই আগরতলা শহরকে, যেটা শহরবাসীর অনেক দিনের একটা সমস্যা এবং দাবি, যারা আগরতলা শহরে বসবাস করেন এবং আগরতলা শহরকে পর্যটন বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য কাজে বলুন বা যে কোনো কাজে ব্যবসা কাজে আসে আগরতলা শহরে, তখন তাদের যাতে স্বাভাবিক চলাচল যাতে বিঘ্ন না ঘটে এবং যান চলাচল যাতে অসুবিধা না হয়, দুর্ঘটনা না ঘটে, সেই কারণে কিন্তু আমরা শহর পরিষ্কার করার পরিকল্পনা করছি। আমাদের আরক্ষা দপ্তর, আরক্ষা বিভাগ, আপনার ট্রাফিক দপ্তর, পূর্ত দপ্তর এবং অন্যান্য যে পরিবহন দপ্তর সবাই সহযোগিতা আমি তাদের করছি। এটা আগামী দিনও ধারাবাহিক চলবে। সারা শহরের যে আশপাশগুলো মানে গলিগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে, সেইগুলো কি সরানোর কোনো পরিকল্পনা রয়েছে? করছে তো। আজকে আমাদের শহরে যেমন করলাম, শহরের প্রাণকেন্দ্রে, পাশাপাশি আজকে রামনগর বিধানসভা কেন্দ্রে এই কৃষ্ণনগর এলাকায় আমরা আজকে এই শঙ্করচুমনি টু ফায়ার ব্রিগেড টু শঙ্করচুমনি এবং উত্তর গেট অব্দি সমস্ত যেখানে বেআইনি দোকান আছে বা যারা গাড়ি রেখেছেন কভার ড্রেনের ওপর, সেগুলি সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিছুটা সরানো হচ্ছে, আগামী দিন সরানো হবে। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই, যারা খাবারের দোকান, ফাস্টফুডের দোকান বা রেস্টুরেন্ট, হোটেল, তাদের খদ্দের বসার জায়গা করে ফেলেছে এখন আমাদের প্রায় কভার ড্রেনের প্রায় জায়গাতে, সেগুলিকে আমরা নিয়ে যাবো। এবং যদি কোনো ব্যক্তি তারপরেও তারা ব্যবসা করতে চান এইভাবে তাদের করে দেবো। আরেকটা বিষয় হচ্ছে আজকে অভিযান করার পর সন্ধ্যা নাগাদ দেখা গেছে যে দোকানগুলো রয়েছে তারা দোকানের বাইরে তাদের ফুল এবং ইত্যাদি সব নিয়ে এসছে, তাদের ক্ষেত্রে মানে এই ব্যবসায়ীদের ক্ষেত্রে কি বাড়তে হবে আপনার? না, আবার সন্ধ্যার সময় আমরা আবার তুলে নিয়েছি। আজকে দুপুরের পর আবার যারা চেষ্টা করেছে আবার ব্যবসা করা এইভাবে, সেইভাবে আবার আমরা কিন্তু সন্ধ্যার পর 6টা থেকে 7টা অবধি আবার কিন্তু আমরা তুলে নিয়েছি সবগুলি ধারাবাহিক।